7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে এবং অন্যান্য যারা আছে সবাই দিক বিদিক ছোটাছুটি করবে, উলঙ্গ অবস্থায় থাকবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে। কোন মানুষ কাঁধ বরাবর, কোন মানুষ কোমর বরাবর, কোন মানুষ হাঁটু বরাবর, কোন মানুষ টাকনো বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন কিয়ামতের মাঠে আপনার সন্তানকে মিজানের নেকির পাল্লা যাতে করে ভারী হয়, পাপের পাল্লা যাতে করে হালকা হয়, এই শিক্ষাটা দিতে হবে যাতে করে আপনার সন্তান কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে পায়। তার মানে এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে। আপনি বাবা হিসেবে কিয়ামতের মাঠে আপনার সন্তান যাতে করে পুলসিরাত দ্রুত পার হয়ে যেতে পারে, বাবা হিসেবে সন্তানকে শিক্ষা দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে কিয়ামতের মাঠে আপনার সন্তান যেন অপমানিত না হয়, যেন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। কিয়ামতের মাঠে যেন আপনার সন্তান জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেতে পারে, রাসূলের সাথে জান্নাতে থাকতে পারে। এরকম স্বপ্ন দেখাতে হবে সন্তানকে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আপনার সন্তানকে স্বপ্ন দেখান 1 বিঘা জমি আছে, তোমার ফুফুর নামে আর 1 বিঘা আছে। তোমার ফুফুকে কিভাবে জমি অর্থাৎ দলিলটা জাল করা যায়, ফুফুর কাছ থেকে ফাঁকি দিয়ে তোমার নামে করা যায়, কি তাই না? অন্যের জমির আইল কেটে কিভাবে ছোট করে 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 নিজের জমি বড় করা যায়, কখন কর্মঘণ্টা ফাঁকি দেওয়া যায়। সকাল 8টায় অফিসে যাওয়ার কথা, 8:30টায় অফিসে যায়, 5টায় বের হওয়ার কথা, 4:30টায় বের হয়ে আসে। মুদিখানার দোকানদারি করেন, আপনি আপনার ছেলেকে শিখাইছেন যে এই চিনিতে 10 গ্রাম কম দিতে হয়, ডাউলে 1 কেজিতে 100 গ্রাম 50 গ্রাম কম দিতে হয়। এভাবে আপনি ওজনে বা পরিমাপে কম দেওয়া শিখাইছেন। তাহলে কি শিখানো দরকার ছিল আর আপনি কি শিখালেন? কেন? কিয়ামতের চিন্তা নাই তাই, মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা নাই তাই, আল্লাহ সম্পর্কে ধারণা নাই তাই। আমাদের মুসলমানদের মধ্যে না আছে তাওহীদ উলুহিয়ার জ্ঞান, না আছে তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান, না আছে তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান, কোনো জ্ঞান নাই। কিন্তু এমন একটা ভাবখানা করে যেন সব জানতো শমশের হয়ে গিয়েছে আজকে, তাই না?